করবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে কেমন মহব্বত করত, প্লিজ একটু আমার দিকে মনোযোগ দিবেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার বন্ধুগণ একদিন আয়েশার ঘরে যাওয়ার পরে ডাক দেখো, আয়েশা রে আমার শরীরটা বড় ক্লান্ত, আমি বড় দুর্বল, তুমি আমার বিছানা সুন্দর করে বিছায়া দাও, আমি একটু ঘুম পাড়তে চাই, আমি একটু আরাম করতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখো, স্বামীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনাকে অন্তর দ্বারা মহব্বত করি, আমি আয়েশা আপনাকে কলিজা দ্বারা মহব্বত করি। ও গো স্বামীজি, আপনার শরীর যেহেতু দুর্বল, আমি আয়েশা আপনাকে খেদমত করতে চাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, তামাম পৃথিবীর মা বোনেরা, তোমরা স্বামীকে এইভাবে খেদমত করবা। আমি আয়েশা যেমনি ভাবে আমি রাসূলকে খেদমত করতাম। আম্মা জান আয়েশা ডাক দেখো, স্বামীজি আমি আপনাকে খেদমত করতে চাই, আমি আপনার মাথার ভিতরে জয়তুনের তেল মালিশ করে দিব। ওগো স্বামীজি, আমি আপনার মাথা সুন্দর করে হাসরা দিব, দুনিয়ার কোনো গ্রাসকে গেছিলেন আপনার মাথা হাসরা দিব না। ওগো স্বামীজি, আমার আল্লাহ এই যে আমাকে 10টা আঙ্গুল দান করেছেন, এই 10টা আঙ্গুল দ্বারা আমি আপনার মাথা সুন্দর করে হাসরা দিব, আমি আপনার মাথা সুন্দর করে মৈথুন করে দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, স্বামীজি ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ঘুম পাড়াইবো। ওগো স্বামীজি, দুনিয়ার কোনো বাড়ির দ্বারা আমি আপনাকে ঘুম পাড়াইবো না। ওগো স্বামীজি, আমার আল্লাহ যা আমাকে রান্দান করেছেন, উরু দান করেছেন, এই গোশত রানের ভিতরে আপনি সুন্দর করে ঘুমায়া পড়েন, আমি আয়েশা আপনার মাথা সুন্দর করে মৈথুন করে দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্বনবী ডাক দেখো, এসরে তুমি আমাকে এত মহব্বত করো, ভালোবাসো, ও আয়েশা আমি তোমাকে একটা কথা বলবার চাই। দুনিয়ার জমিনের ভিতরে কোন স্বামী যে সাক্ষ্য দেয় আমার স্ত্রী বড় ভালো ছিল, এই সাক্ষ্য দিতে পারে আমার আল্লাহ ওই মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মাদেরকে বলবো, মা স্বামীর কি করতে হবে? ওটা কয় না একেবারে, স্বামীর কি করতে হবে? খেদমত করতে হবে। আজ থেকে যারা স্বামীর সঙ্গে বেয়াদবি এতদিন পর্যন্ত করতেন, মা আজ থেকে আপনার স্বামীর হাত ধরে পা ধরে মাপ নিবেন, ক্ষমা চাইবেন, আপনার স্বামীর খেদমত করবেন। খোদার কসম করে বলি, মদিনাওয়ালা বলে, মক্কাওয়ালা বলে, আপনি যদি মৃত্যুবরণ করেন আর আপনার স্বামী যদি সাক্ষ্য দেয় আমার স্ত্রী বড় দিনদার ছিল, ভালো ছিল, এই সাক্ষ্য দ্বারা আমার আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কলিজার টুকরা মাদেরকে বলতে চাই, এই কলিজার টুকরা মা বোনেরা, 5 নাম্বার আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে। জোরে বলুন, কি শিক্ষা? এ বাবার বয়সী মুরব্বী আল্লাহর হাবিব বলে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহর হাবিব বিশ্বনবী বলে, ইলমের শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর জন্য ফরজে আইন। এ বাবার বয়সী মুরব্বী কলিজার টুকরা মা বোনেরা, এই মুজমার ভিতরে যারা আছেন, কলিজার টুকরা সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দিবেন। আপনার কলিজার টুকরা সন্তান যখন হাফেজ হবে, আপনার কলিজার টুকরা সন্তান যখন আলেম হবে, এ ভাইয়া, এ বাবার বয়সী মুরব্বী, এই কলিজার টুকরা মা বোনেরা, এই দুনিয়ার জমিন থেকে যখন আপনি বিদায় নিয়ে চলে যাবেন, এই কলিজার টুকরা সন্তান আপনার জানাজার নামাজ পড়াইবে, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ ও মেরে মাওলা অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই কলিজার টুকরা সন্তান যখন দু হাত তুলে আমার বন্ধুগণ আল্লাহর কাছে দোয়া করবে, কসম করে বলি, কোন সন্তান যদি মা বাবার জন্য দু হাত তুলে আল্লাহর কাছে কাঁদে, এই সন্তান হাত তুলতে দেরি আমার আল্লাহ আমার মেরে মাওলা সঙ্গে সঙ্গে এই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
এবার বন্ধু পুত্র মা বোনেরা, এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে কি দাঁড়ায়? চাচা দরকার আছে কি দাঁড়ায়? সন্তানদেরকে কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসার ভিতরে দিব ইনশাআল্লাহ। এই যে আমার মহব্বতের ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান হাফিজ মাওলানা আল আমিন সাইদি ছিলেন আপনারা। আমি এখানে এই ভাইয়ের মাধ্যমে আছি, আমি যে আলোচনা করতেছি আপনারা খুশি না বাজা? ওটা কয় না একেবারে খুশি না বাজা? ভাইয়ের মাধ্যমে এখানে আমি আছি। ভাই এখানে পাশে কি মাদ্রাসা? বড় সাতাল এবং আমাদের মালাধরা এবং এখানে মালাধরা হাফিজিয়া মাদ্রাসা আছে। মাদ্রাসার ভিতরে আপনার কলিজার টুকরা সন্তানকে দেওয়ার দরকার আছে কিনা নাই? একথা বলেন, দরকার আছে কিনা নাই? আমি আমার এই ভাইয়ের মাধ্যমে এখানে আছি। আপনাদের এলাকার কৃতি সন্তান অনেকেই জানেন না, বিভিন্ন জায়গায় দ্বীনের কথা বলে, আলোচনা করে। খুব একটা সময় লাগবেন না, দেখবেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত দ্বীনের কথা বলবে ইনশাআল্লাহ। এটা আপনাদের এলাকার একটা গর্ব কি কর। এই জন্য ভাইয়ের জন্য দোয়া করবেন অন্তর থেকে। আমিও দোয়া করি আমার এই কলিজার টুকরা ভাইকে তামাম পৃথিবীটাকে দ্বীনের জন্য সফর করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর অন্তর থেকে দোয়া করি যারা এত দূর পর্যন্ত এই মাহফিলটাকে নিয়ে আসে, কুমুটি বিন্দু এলাকাবাসী যারা আছে, সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কবুল করুক, হায়াতের ভিতরে বরকত দান করুক। এই আপনারা সুন্দর কি করেছেন, মসজিদ করেছেন, অন্তর থেকে দোয়া করে আল্লাহ তাআলা যেন মসজিদটাকে কবুল করে, এলাকার ভিতরে বরকত দান করে। আমরা সকলে বলি আল্লাহ।